জীবনে প্রতিটা মুহূর্তে অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয়। সুখটাকে খুঁজতে খুঁজতে মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই হয়তো জীবন। দুশ্চিন্তা আপনার পরিস্থিতি পরিবর্তন করতে পারবে না, বরং আল্লাহর কাছে প্রার্থনা করুন ভালো কিছুর জন্য। রাগ করে বেশিক্ষণ কথা না বলে থাকতে পারা মানুষগুলো সত্যিই অনেক ভালোবাসতে জানে। ভাগ্যবান তো তারাই যারা ভালোবাসার মানুষের সাথে সারা জীবন কাটানোর সুযোগ পায়। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী। কাউকে কাছে পাওয়ার জন্য নিজেকে পরিবর্তন করো না। যে তোমাকে ভালোবাসবে সে এমনিতেই তোমার কাছে আসবে। সম্মান পেতে হলে সম্মান করা শিখতে হবে। রাত হলেই বুঝতে পারবেন পৃথিবীতে আপনি মানুষটা কতটা একা। কেউ যদি তোমাকে হারানোর ভয়ে ছটফট করে তাহলে বুঝে নিও সে তোমাকে অনেক বেশি ভালোবাসে। ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা, কিন্তু ফল অত্যন্ত মজাদার। কখনো কারো খারাপ না চাওয়া মানুষগুলোই সবার কাছে খারাপ হয়। জীবনে চলার পথে অনেকের সাথে দেখা হয়, কেউ বাস্তবে থাকে আর কেউ বা স্মৃতিতে রয়ে যায় আজীবন। একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয় তাকে ততটা সুখী ভেবো না। খুব হাসি খুশি মানুষগুলোর ভেতরেই বুক ভরা চাপা কষ্ট থাকে। যদি কেউ তার আস্তে আস্তে জমানো টাকা দিয়ে তোমাকে গিফট কিনে দেয় তাহলে বুঝে নিও সে তোমাকে অনেক বেশি ভালোবাসতে জানে। কেউ আসবে ভেবে তার জন্য অপেক্ষা করা হলো বিশ্বাস, আর কেউ কোনোদিন আসবে না জেনেও তার জন্য সারা জীবন অপেক্ষা করাই হলো ভালোবাসা। হাতে হাত রেখে সবাই কথা দিতে পারে, কিন্তু সেই কথা রাখতে পারার মতো মানুষ পৃথিবীতে খুব কমই পাওয়া যায়। যে মন একবার ভেঙে যায় হাজার জোড়া দিলেও তা কখনো আগের মতো ঠিক হয়ে ওঠে না। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। এই কথাগুলো বলার মতো মানুষ সারা জীবনে থাকে না। মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো হতো। পৃথিবীর সবচেয়ে খুশির মুহূর্ত হলো মা বাবাকে একসাথে হাসতে দেখা। অন্তত এটার জন্য হলেও আলহামদুলিল্লাহ বলা উচিত, আল্লাহ যেমন চেয়েছেন ঠিক তেমন ভাবেই ভালো আছি। তাকেই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে কিচ্ছু হবে না, আমি আছি তো তোমার সাথে। জীবনের সব লড়াই একাই লড়তে হয়। মানুষ শুধু সান্ত্বনা দিয়ে যাবে, সাথে কেউ থাকবে না, কেউ না। কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু কেউ বদলে গেলে তাকে আগের মতো করে পাওয়া সম্ভব না। নামাজের প্রেমে যার মন ডুবে যায় একমাত্র সেই বোঝে শেষদাতে কত শান্তি। কাউকে তার প্রাপ্যের চেয়ে বেশি সম্মান দিতে নেই, কেননা মানুষ আপনার সম্মানকে পুঁজি করে তার স্বার্থ হাসিল করবে। পৃথিবীর কোথাও কেউ ভালো নেই, সবাই কিছু না কিছু না পাওয়ার ব্যথা বা পেয়ে হারানোর হতাশা নিয়ে বেঁচে আছে। অনেক কথা বলতে বলতে হঠাৎ করে যদি কেউ চুপ হয়ে যায় তাহলে বুঝে নিও মানুষটা মনের অনেক গভীর থেকে কষ্ট পেয়েছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর ভয়ে আপনি যা কিছু ছেড়ে দেবেন আল্লাহ অবশ্যই আপনাকে তার চেয়ে উত্তম কিছু দান করবে।